সাথে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি তো নেবী মসজিদে কিছুক্ষণ আগেই জুমার নামাজ আদায় করেছেন। তিনি কি বাসভবনে প্রবেশ করেছেন কিনা এবং সেখানকার সবশেষ পরিস্থিতি আপনি কি দেখতে পাচ্ছেন বিস্তারিত জানাবেন। তন্ময়, ধন্যবাদ আপনাকে। আমি একটু এখানে সংশোধনী দিতে চাই। এর আগের সংবাদে আমরা তার গুলশান 2-এর 196 যে বাসভবন রয়েছে সেখান থেকে সংবাদ জানাছিলাম, যেহেতু আজ শুক্রবার জুমার নামাজ একটি বিষয় রয়েছে, তিনি সেখান থেকে জুমা নামাজ পড়েছেন। এবং এখন এই মুহূর্তে মূলত আমার পেছনে গুলশান চেয়ারম্যান কার্যালয়ে তারেক রহমান জুমা নামাজ পড়ে তিনি নেভি হেডকোয়ার্টার, যেখানে নেভি মসজিদে তিনি জুমা নামাজ আদায় করেছেন এবং এরপরে সেখান থেকে নামাজ আদায় করে এই গুলশান 2-এ যে চেয়ারম্যানের কার্যালয়টি রয়েছে চেয়ারম্যানের কার্যালয়ে এসেছে। এবং আপনি জানেন যে ইতিমধ্যেই বেসরকারিভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। সেখানে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি জয়লাভ করতে যাচ্ছে এবং বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। এবং আমরা জানি যে বিকেলে একটি স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে, যদিও স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য ঢাকার বাইরে রয়েছে, বিশেষ করে মির্জা ফখরুল আলমগীর। তিনি তার যে সংসদীয় আসন ঠাকুরগাঁও, সেই ঠাকুরগাঁও থেকে তিনি ইতিমধ্যেই ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কক্সবাজার থেকে রওনা করেছেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি চট্টগ্রামে আছেন। তিনি চট্টগ্রাম থেকে এখানে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। এবং বিএনপির আরেকজন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি নরসিংদী থেকে নির্বাচন করেছেন এবং তিনি নরসিংদী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। এবং যারা অন্যান্য স্থায়ী কমিটির সদস্য রয়েছে, বিশেষ করে মির্জা আব্বাস তিনি ঢাকা থেকে নির্বাচন করেছেন। গয়েশ্বরচন্দ্র রায় তিনিও ঢাকা থেকে নির্বাচন করেছেন। তারা ঢাকাতে আছেন। তারা হয়তোবা ধারণা করা হচ্ছে 3টার পর থেকে এই চেয়ারম্যানের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে প্রবেশ করবেন। এবং আজকে একটি বিষয় যেটি ছিল যে বিএনপি 11:30টার সময় বিএনপির নির্বাচন পরিচালনা যে কমিটি রয়েছে সেখানে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল, যদিও সেটি অনিবার্য কারণবশত বন্ধ করে সেটি স্থগিত করা হয়েছে। এবং এটির কারণ হিসেবে যেটি বলা হচ্ছে, যেহেতু এই বিকেলে স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে, সেই বৈঠকে বিএনপি তার বৈঠকের পরে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিবেন বলে জানানো হচ্ছে দলের পক্ষ থেকে, বা সেটি আভাস পাওয়া যাচ্ছে। যদিও সেটি শেষ হলে হয়তো বা আনুষ্ঠানিকভাবে জানা যাবে বা এই যে নির্বাচনে বিএনপির প্রতিক্রিয়া কী দেবেন। এবং আমরা দেখছি যখন বিএনপি একটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে, তখন বিভিন্ন দেশ, বিশেষ করে ভারত, পাকিস্তান, আমেরিকা এবং বেশ কয়েকটি দেশ আমরা দেখেছি, পাকিস্তান, তারা মালয়েশিয়া, তারা এই তারেক রহমানকে তারা অভিনন্দন জানিয়েছেন। এবং আমেরিকা বাংলাদেশের এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে, বিশেষ করে ভারত, পাকিস্তান, তারা এই যে নতুন যে সরকারটি আসতে যাচ্ছে সেই সরকারের সাথে কাজ করার জন্য এবং যার যে আঞ্চলিক স্বার্থগুলো রয়েছে সেটি সুসম্পর্ক বজায় রেখে করার একটি আগ্রহ প্রকাশ ইতিমধ্যেই আমরা দেখেছি। কেউ কোনো দেশের সরকার প্রধান এক্স হ্যান্ডেলে তাদের এই যে অভিনন্দন বার্তা সেটি দিয়েছেন, ফেসবুকের মাধ্যমে দিয়েছেন। এবং সামগ্রিকভাবে আমরা দেখছি যে গুলশান চেয়ারম্যান কার্যালয়ে যেহেতু তারেক রহমান প্রবেশ করছেন, এখানে যেটি শুরুর দিকে বলছিলাম যে স্থায়ী কমিটি বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকটি হলে বিএনপির যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া অর্থাৎ বিজয় পরবর্তী প্রতিক্রিয়া সেটি আমরা জানতে পারবো। যদিও আমরা বিভিন্ন জায়গায় বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা তারা নিজেদের মতো করে নানান প্রতিক্রিয়া দিয়েছেন বা সেটিও আমরা লক্ষ্য করছি। আমরা এখন গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছে যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া স্থায়ী কমিটির বৈঠকের পরে বিএনপি কী দেয় সেটি সংবাদ সংগ্রহ করার জন্য। এবং যখন এটি দেওয়া হবে বা বৈঠকটি শেষ হবে তখন আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে পারবো আসলে বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান কি জানিয়েছে এই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করার পরে। তন্ময়। সহকর্মী জাওয়াদ মাহমুদ যুক্ত হয়েছিলেন গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে থেকে। রোশন, আমরা যেমনটি সহকর্মী